আসসালামু আলাইকুম। মুরগির মাংস রান্না করব। মশলাটা কষিয়ে নিলাম। গরম মশলাগুলো আমি সবসময় গোটা ব্যবহার করি। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন মাংসগুলো দিয়ে দিব। জি আপা, এখন মাংসটাকে কষিয়ে নিব আমি খুব ভালো করে মশলার সঙ্গে। আজকে একটু মশলাদার মুরগির মাংস বোনা হবে। আমি একটা আলু দিব। আমার মেয়ে খুব আলু পছন্দ করে, মাংসের আলু। আমার হাজবেন্ডও পছন্দ করে। মাংসটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি আলুটা দিব। আলু দিয়ে আর একটু কষিয়ে নেব। এটা যেহেতু সোনালি মুরগি, সোনালি না পাকিস্তানি আমি জানি না, এটা বেশি টাইম নেবে না, এই জন্য আমি আলুটা এখন দিয়ে দিব। এই মাংসের সঙ্গে আলুটাও কষাবো। 2টা আলু দিয়েছি, যেহেতু আমার মেয়ের অনেক পছন্দ, মেয়ের বাবারও পছন্দ। সে সাধারণত মাংস যখন প্রথমবার রান্না হয় তখনই আলুটা খায়, পরে আলুটা আসলে অত মজা লাগে না। আলুটা একটু কেমন হয়ে যায়, প্রথমবার একটু কিন্তু সুন্দরই থাকে। এখন মাংসটা খুব ভালোভাবেই কিন্তু কষানো হয়ে গিয়েছে, মশলাটাও কষানো হয়েছে। এখন আমি পানি দিয়ে দিব। সাধারণত সবসময় ঠান্ডা পানি দিই, আজকে উষ্ণ গরম পানি দিব আর কি। যারা রান্না করেন আর কি, রেসিপি দেন বড় বড়, আপনার কি বলবো, ব্লগার আর কি, ওনারা সবসময় বলেন যে গরম পানি ব্যবহার করতে। আমার তো মনে হয় না তাড়াহুড়োর সময় তারাও গরম পানি ব্যবহার করে। ধুমধাম পানি দিয়ে দেই। আমি আজকে প্রথম থেকেই মশলার পরিমাণটা একটু বেশি করে দিয়েছিলাম, একটু মানে ভালোই বেশি দিয়েছিলাম, কারণ আজকে আমি এটা একটু মশলাদার মুরগির মাংস রান্না করতে চেয়েছি। ঝালের পরিমাণও বেশি দিয়েছি, কাঁচা ঝালও দিয়েছি, সব মিলিয়ে। দেখুন কষানো হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়েছি, এভাবে কিছুক্ষণ রান্না হতে থাকবে, ঝোলটা টেনে আসা পর্যন্ত। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। আলহামদুলিল্লাহ, দেখুন আমার মুরগির মাংস রান্না শেষ। ফাইনাল লুকটা দেখুন, আস্তে আস্তে তেল উঠতেছে উপরে। এভাবে কিছুক্ষণ রাখবো।